চিংড়ি মাছ দেখলে জিভে জল আসে না এরকম মানুষ খুব কমই দেখা যায়। তার মধ্যে একজন হচ্ছি আমি। আর আজ চললাম চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না করতে। কিন্তু কথায় আছে না, যেই জিনিসটা তুমি খেতে পছন্দ করবে ডাক্তার সেটাই বারণ করবে। আর আমার থাইরয়েডে পুঁই শাক খাওয়া বারণ। কিন্তু আজ বড় অনেকদিন পর পুঁই শাক এনেছে, তাই চললাম জমিয়ে রান্না করতে। সবার আগে চিংড়ি মাছগুলোকে সর্ষের তেলে ভেজে নিয়েছি। আর তারপরে ওই তেলেই ২ টো কাঁচা লঙ্কা আর একটু পাঁচফোড়ন দিয়ে সমস্ত সবজিগুলো ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি মসলা। এর মধ্যে জিরে বাটা আর আদা বাটা দিতে পারো। তবে আমি জিরে গুঁড়ো ইউজ করছি। তারপরে নুন আর চিনি দিয়েছি। অনেকে চিনি দিতে পছন্দ করে না, কিন্তু বিশ্বাস করো চিনি দিলে যেকোনো রান্নার টেস্ট দ্বিগুণ হয়ে যায়। তারপর কি সমস্ত সবজি ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পুঁই শাক। এবার পুঁই শাকের মধ্যে আমি আলু, কুমড়ো, বেগুন এই ৩ টে সবজি ব্যবহার করেছি। তারপর কি চাপা দেওয়ার পর যখন সবজিগুলো অর্ধেক সেদ্ধ হয়ে গেছে তার মধ্যে দিয়েছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো। আর হ্যাঁ, পুঁই শাক রান্না করতে কিন্তু এক্সট্রা জল লাগে না। পুঁই শাক থেকে প্রচুর জল ছাড়ে। তারপর কি ভালোভাবে ভেজে নাড়িয়ে জল যে একটু শুকনো হয়ে গেছে, এবার এটা নামিয়ে চললাম আমি খেতে। আর আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানিয়ে যেও।